ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গেছিলাম বাঘার বিশাল বড় মেলাতে। এত বড় মেলা এর আগে আমি কখনোই দেখিনি। ইচ্ছে করছিল এই সবগুলো রাইডে উঠবো, কিন্তু আমি উঠলেই তো উল্টি করে দিব, তাই আর ওঠা হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। অনেকেই বলছিল আপু ঈদের দিন এত সাজুগুজু করলেন কিন্তু কোথাও ঘুরতে যাননি। হ্যাঁ গেছিলাম, তবে এই এত গর্জিয়াস ড্রেস পরে আসলে কোথায় যাওয়ার মতো ধৈর্য ছিল না আমার, তাই বাসাতেই পরে ভাবছিলাম একটু ঢং করে নিই, ছবি তুলে নিই, ভিডিও করে নিই। এত সুন্দর একটা ড্রেস পরে সাজুগুজু করে যখন জামাইকে কল দিতে গেছি, জামাই আবার ঘুমাইতেছিল, তাই ভাবলাম সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও করে রাখি, পরে সে ঘুম থেকে উঠলে তাকে দেখাবো। আমার ঈদের এই ড্রেসটা আপনারা অনেকেই পছন্দ করেছেন আর জানতে চেয়েছিলেন কোথায় থেকে নিয়েছি। ফ্যাশন ক্লাসি ফেসবুক পেজ থেকে। অনেকেই বলেছেন এটা স্পন্সর ড্রেস না, এটা অর্ডার দিয়েই নেওয়া। আপনারা অনেকেই জানতে চেয়েছেন বলেই আমি পেজটা মেনশন করে দিয়েছি। তবে মজার বিষয় হলো আমার পছন্দের জিনিসটাই আমি গিফট পেয়েছি। যাই হোক, এরপরে ড্রেস চেঞ্জ করে একদম ভদ্র বাড়ির বউ হয়ে চলে যাচ্ছিলাম সবাইকে নিয়ে ঘুরতে। এই ড্রেসটাও ছিল আমার পেজ টাচ অফ স্মৃতির, একদম পার্টি একটা 3 পিস ছিল আনস্টিচ, যেটাকে আমি বানিয়ে নিয়েছি এভাবে। নিজেকে হিজাবে দেখে ভালোই লাগছিল মাশাআল্লাহ। মেয়েদের হিজাব পরলে সুন্দর লাগে। আমার জামাই ঈদে যে টাকা দিয়েছিল সেটা দিয়ে তো আমি আংটি নিয়েছি, দেখেন সেটাও পরেছি আমি। পরিবারের সবাইকে নিয়ে সন্ধ্যার আগে আগে আমরা চলে যাই বাঘার মেলাতে। সত্যি কথা বলতে আমি একদমই জানতাম না এখানে মেলা হচ্ছে। আসার পরে পুরাই সারপ্রাইজ হয়েছি। মেলাতে ঢোকার সাথে সাথে দেখে আমাদের বাসার বাচ্চা কাচ্চারা এই রাইডে উঠবে, তাদেরকে এই রাইডে ঘুরিয়ে দেন। পুরো মেলা আমরা সবাই মিলে ঘুরছিলাম। মেলাটা অনেক বড় ছিল আর আমার মনে হয় আরো অনেক দিন থাকবে। আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন পরিবারের সাথে এসে। আমরা পরিবারের সব মেয়ে মানুষরাই এসেছিলাম, তাই সংসারে সব জিনিসপত্রই দেখছিলাম। ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, তাই একা একাই যতটুকু পেরেছি আমি এই ফুটেজ গুলো নিয়েছি। ছোটাম্মু এই দোকানে এসে মনে হয় সবকিছুই নিবে এমন করছিল। মেলাতে সব থেকে বেশি ছিল বাচ্চাদের রাইড। মেলার আরো একটা পার্ট ছিল সার্কাস, তারপরে বাইক রাইড, পুতুল খেলা, যেগুলোতে আমরা যেতেই পারিনি। এইসব দেখতে দেখতেই তো একেবারেই টাইম চলে গেছে। এখানে আসলে আপনারা আগুন পানও খেতে পারবেন, যদিও এটা কখনো আমার খাওয়া হয়নি। ভেবেছিলাম একটা পান ট্রাই করব, কিন্তু সেটা আর হয় নাই। পান খেলে আর অন্য কিছুই খেতে পারতাম না আমি। ফুচকা লাভার কারা আছেন দেখেন, গাদা গাদা একটা লম্বা খুঁটি তৈরি করে দিয়েছে ফুচকা দিয়ে। মেলার মধ্যে সব থেকে ভিড় ছিল এই ফুচকার দোকানে। কি যে খাচ্ছিল সবাই মজা করে। মেলায় হাঁটতে হাঁটতে এই শরবতের দোকান আমার চোখে পড়ে, তো ভাইয়াটা বললো আপু আমাকে একটু ভাইরাল করে দেন। বললাম ঠিক আছে ভাইয়া, নো টেনশন, নিজ দায়িত্বে আপনাকে ভাইরাল করে দিলাম। মেলাতে গেলে সব ভাজা পোড়া খাবার জিনিস দেখলে আমার শুধু খেতে ইচ্ছে করে। আর লাইফে প্রথমবার আমি এত বড় বড় নৌকা দেখলাম, তার সাথে ছিল কি সুন্দর সুন্দর নাগরদোলা। আমার এই সবগুলো রাইডে উঠতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কোনোভাবেই পারি নাই, কারণ আমি যদি এই রাইডে উঠতাম তাহলে এখানেই উল্টি করে দিতাম। ঈদের দিন শ্বশুর বাড়িতে সবাইকে সাথে নিয়ে ঘুরফির করে আনন্দ করে তো পরের দিনে বাবার বাড়িতে চলে আসি। আর বলতে গেলে আমি ঈদের দিন রাত থেকে অসুস্থ হয়ে যাই। রোজকার রুটিন এইটা আমার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।